হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে কিন্তু আমি চলে যাচ্ছি নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের দেখানোর জন্য। সেটা অবশ্য জগৎ মুখার্জি পার্কে হাওড়া ময়দানের মেট্রো, সেখানে যে দুর্গাপুজো মণ্ডপটি উঠেছে সেটা দেখানোর জন্য। তো চলো ভিডিওটি বড় না করে তাড়াতাড়ি শুরু করা যাক এবং সম্পূর্ণ ভিডিওটি তোমাদেরকে আমি ওখানে গিয়ে দেখাচ্ছি। ইতিমধ্যে আমি কিন্তু পৌঁছে গেছি জগৎ মিশ্র পার্কের মেট্রোর প্রবেশ পথে। আর এখান থেকে কিন্তু হেঁটে হেঁটে আমাকে ভেতরে যেতে হচ্ছে। আর এই চারিপাশটা একটু তোমরা দেখো, কিন্তু একটা সমুদ্রের নিচের যে জলের ঢেউ, সেই সিস্টেমটা কিন্তু তুলে ধরেছে। তো তার সাথে সাথে কিন্তু ইতিমধ্যেই এই দেখো প্রবেশ করে গেলাম কিন্তু মেট্রোতে। অলরেডি মেট্রোতে ট্রেন গাড়ি যেভাবে চলে ঠিক সেইভাবেই কিন্তু জিনিসটাকে তুলে ধরেছে, তোমরা দেখতেই পাচ্ছ দেখো। এবং স্ক্রিন লাইট দ্বারা বোঝানোর চেষ্টা করছে যে মেট্রোটা জাস্ট দ্রুতশীল এবং এগোচ্ছে বা চলছে। এবং বসার সিটগুলো দেখো অলরেডি একদম কিন্তু নিখুঁতভাবে কাজ করেছে, জাস্ট অসাধারণ। মানে প্রত্যেকটা সিট বা প্রত্যেকটা কারিগরি কাজ যে করেছে একদম নিখুঁতভাবে। এবং হাত দিয়ে ধরে রাখার যে সিস্টেমগুলো থাকে ট্রেনের মধ্যে, সেগুলোও কিন্তু তুলে ধরা হয়েছে। এবং এখানে কিন্তু লেখা আছে দেখো, নেক্সট স্টেশন যেভাবে বলে সেইভাবে ট্রেনের মধ্যে কিন্তু এখানেও সিস্টেমটাকে তুলে ধরা আছে। নেক্সট স্টেশন হাওড়া ময়দান। আর ইতিমধ্যে এটা কিন্তু দুর্গাপুজোর দ্বিতীয়া, অর্থাৎ দ্বিতীয়াতেই কিন্তু মেট্রোতে এত মানুষের সমাগম, ভিড় পড়ে গেছে। তো তোমাদের বলবো খুব তাড়াতাড়ি তোমরা চলে এসো এবং এই মেট্রোতে সাওয়ারি করার বা এই যে সিস্টেমটাকে তুলে ধরা আছে এখানে ঠাকুর প্রতিমা এবং এই সব কিছু জিনিসটাকে তোমরা উপভোগ করো। খুব তাড়াতাড়ি চলে আসো এবং মেট্রোতে সাওয়ারি করে সেই জিনিসটাকে তোমরা আনন্দটাকে উপভোগ করো। ইতিমধ্যে মেট্রো থেকে নেমে কিন্তু আমি প্রবেশ করব হাওড়া ময়দান প্ল্যাটফর্মে। তো ইতিমধ্যে কিন্তু পৌঁছে গেলাম। দেখো দেখো ওয়াও, জাস্ট খুব সুন্দর একটা কিন্তু একদম নিখুঁতভাবে তৈরি করেছে। জাস্ট প্ল্যাটফর্মে যেভাবে লিফট থাকে তো সেটাকেও কিন্তু তুলে ধরা হয়েছে এখানে। জাস্ট হাওড়া প্ল্যাটফর্মের লিফটের সিস্টেম সেগুলো এবং স্ক্রিন লাইট দ্বারা সব কিছুটা দেখানোর চেষ্টা করছে। আর এখানে কিন্তু একটা স্ক্রিন গার্ডে কিন্তু দেখানো হচ্ছে, এখানে দেখো সামুদ্রিক যে সিস্টেমটা থাকে, তো নদীর ধারে যে গঙ্গার আবর্জনা হয় সেই সিস্টেমটাকে কিন্তু স্ক্রিন লাইটের দ্বারা তুলে ধরা হয়েছে। আর এটা তোমরা যেটা দেখতে পাচ্ছ মেট্রো, তো মেট্রো অলরেডি কিন্তু দাঁড়িয়ে আছে, এখান থেকে প্রবেশ পথ হয়। তো চলো এখান থেকে সরাসরি আমরা প্রবেশ করব কিন্তু মা দুর্গা প্রতিমা যেখানে রয়েছে সেখানে। জাস্ট দেখো অসাধারণ অসাধারণ লুক একটা, সত্যি অসাধারণ। এবং সামনে থেকে তোমাদেরকে আমি গিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং মাকে কত সুন্দরভাবে সাজিয়েছে এবং সেই সিস্টেমগুলো কত সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। ভালোবাসা হয়ে থেকো পাশে, এর বেশি নেই তো চাওয়া। এলো ভালো লাগা নিয়ে চোখের চাওয়া, না বলো কথার ছোঁয়া। ভালোবাসা হয়ে থেকো পাশে, এর বেশি নেই তো চাওয়া। আজকের দিন পুজোতে সাবেকির রূপ কথাতে মাটির বুকে যেন চাঁদের হাত। তো ইতিমধ্যে আমি তোমাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি। জাস্ট মাতৃ প্রতিমাটা যে বসে আছে পদ্মফুলের ওপর, অর্থাৎ জলের ওপর কিন্তু বসে আছে। আর এদিকে ওর সন্তান ছেলেমেয়েরা কিন্তু নৌকোর মধ্যে রয়েছে, দেখো ভেসে জাস্ট নৌকোর মধ্যে রয়েছে। আর অনবদ্যভাবে কি সুন্দরভাবে সাজিয়েছে কিন্তু গয়না দিয়ে মাকে, খুব সুন্দর লাগছে। তাক দিন ঢাকের বলে দিন তাক এমন দোলে, এলো মা দুর্গা এলো রে। ঠিক মাস 12 পরে 10 হাত উজাড় করে ঘরে মা দুর্গা এলো রে। বোধনে বরণে রোজের এই জীবনে রং লাগে সবার প্রাণে নতুন করে। খুশির এই মেজাজে শরতের ছোঁয়াজে আজ তোলা জয়ধ্বনি আগমনীর সুরে সুরে। তাক দিন ঢাকের বলে দিন তাক এমন দোলে, এলো মা দুর্গা এলো রে। তাক দিন ঢাকের বলে দিন তাক এমন দোলে, এলো মা দুর্গা এলো রে।